শুক্রবার ২৭ মার্চ গ্রিসের উপকূলে অভিবাসন বহনকারী একটি রাবারের নৌকায় অন্তত ২২ জনের মৃত্যুর খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি, যার মধ্যে ১৮ জনই বাংলাদেশি বলে জানা গেছে। গ্রিক কোস্টগার্ডের তথ্য অনুযায়ী ভূমধ্যসাগরের অন্যতম বৃহৎ দ্বীপ ক্রিটের কাছে ইউরোপীয় সীমান্ত রক্ষা সংস্থা ফ্রন্টেক্সের একটি জাহাজ ২৬ জনকে জীবিত উদ্ধার করে। তাদের মধ্যে ২১ জন বাংলাদেশি, ৪ জন দক্ষিণ সুদানের নাগরিক এবং একজন চাঁদের নাগরিক রয়েছেন। উদ্ধার হওয়াদের মধ্যে একজন নারী ও একটি শিশুও ছিল। বেঁচে ফেরা যাত্রীরা জানান, যাত্রাপথে তাদের সঙ্গে থাকা আরও ২২ জন মারা যান। পাচারকারীদের নির্দেশে মৃতদেহগুলো সাগরে ফেলে দেওয়া হয়। নিহতদের অধিকাংশই বাংলাদেশি। নিহতদের মধ্যে ৩ জনের পরিচয় শনাক্ত করা গেছে। তারা সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বাসিন্দা মুজিবুর রহমান, বয়স ৪৫, নুরুজ্জামান সর্দার ময়না, বয়স ৩০ এবং মোহাম্মদ শাহান, বয়স ২৫। কোস্টগার্ড জানায়, নৌকাটি ২১ মার্চ পূর্ব লিবিয়ার তবরুক বন্দর থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। টানা ৬ দিন খাবার ও পানীয় ছাড়া সমুদ্রে ভেসে থাকার কারণে যাত্রীরা দিক হারিয়ে ফেলে। প্রতিকূল আবহাওয়া, খাদ্য ও পানির অভাব এবং চরম ক্লান্তিতে ২২ জনের মৃত্যু হয়। এই ঘটনায় জড়িত সন্দেহে দক্ষিণ সুদানের ২ মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে গ্রিক কর্তৃপক্ষ। তাদের বয়স ১৯ ও ২২ বছর। অবৈধভাবে প্রবেশের সহায়তা ও অবহেলার কারণে মৃত্যুর অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, নৌকাটি ক্রিটের দক্ষিণে ইয়েরাপেত্রা শহরে থেকে প্রায় ৫৩ নটিক্যাল মাইল দূরে ছিল। পরিসংখ্যান অনুযায়ী এবছর ইউরোপে পৌঁছানোর চেষ্টায় প্রাণহানির ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্য বলছে, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে ভূমধ্যসাগরে ৫৫৯ জনের মৃত্যু হয়েছে, যা গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। এদিকে অভিবাসন ঠেকাতে ইউরোপীয় ইউনিয়ন সম্প্রতি নীতিমালা আরও কঠোর করেছে এবং রিটার্ন হাব চালুর পরিকল্পনা নিয়েছে। তবে মানবাধিকার সংগঠনগুলো এই পদক্ষেপকে অমানবিক বলে সমালোচনা করেছে।